তো এরপর যদি আমরা জিকসন সিংকে নিয়ে কথা বলি, তো জিকসন সিংকে যে নোয়ার দৌড়ে ইস্টবেঙ্গল ভালো মতোই রয়েছে সেটা তোমাদের আগেই জানিয়েছিলাম। তো এবার ইস্টবেঙ্গল ছাড়াও মুম্বাই, বেঙ্গালুরু এফসিও কিন্তু সেই রেসে নাম লিখিয়েছিল। তো এবার যেটা শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গল যে অফারটা জিকসনকে করেছে তার থেকে বেটার অফার মুম্বাই করতে রাজি নয়। অর্থাৎ মুম্বাই জিকসনের জন্য এত টাকা খরচ করতে রাজি নয়, তাই তারা এই ডিলটা থেকে সরে গেছে। তারা এখন ভিপিন মোহনানের পিছনে গিয়ে পড়েছে, তারা ভিপিন মোহনানকেই নিতে চাইছে। তো এবার মুম্বাই জিকসনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে যে এই ডিলটা ইস্টবেঙ্গলের জন্য অনেক সহজ হয়ে গেল তা কিন্তু নয়। এই রেসে বেঙ্গালুরু এফসিও আছে, যে এই সিজনে অনেক ভালো ভালো সাইনিং অলরেডি করে ফেলেছে। এবার বেঙ্গালুরু এফসি রোহিত কুমারকে ছেড়ে দিয়েছে, তাই তাদেরও কিন্তু জিকসনকে খুবই দরকার। তাই তারাও সহজে জিকসন সিংকে ইস্টবেঙ্গলে যেতে দেবে না। তাই জিকসন সিংকে নিতে হলে ইস্টবেঙ্গলকে কিন্তু এখনো বেশ বেগ পেতে হবে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি